আসসালামু আলাইকুম। আলফি বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন দেশের আলোচিত খবরের শিরোনাম। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি। নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত। ধানমন্ডির ৩২ নম্বরে জয় বাংলা স্লোগান দেওয়ায় নারীকে মারধর। উস্কানি ও সন্ত্রাসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা, চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা, মাইল ফলক, নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধান উপদেষ্টার ভাষণে সালাহুদ্দিন আহমেদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, আপনার রিজিক উঠে গেছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার ১৩ নভেম্বর দুপুরে তিনি এই আদেশে স্বাক্ষর করেন। এই আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্ত করে জুলাই সনদে অন্তর্ভুক্ত করেছে সেগুলোর বিষয়ে জনগণের রায় নেওয়া হবে সেই গণভোটে। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করছে। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাজধানী তেজগাঁয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অন্তর্বর্তী সরকার একদিনে সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিলেও জামায়াতে ইসলামী এতে সংকট দেখছে। আজ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোট নির্বাচনের আগে করতে হবে। উপদেষ্টা পরিষদ অনুমোদন করার পর রাষ্ট্রপতি জুলাই জাতীয় সনদাদেশ জারি করেন। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জানান, একদিনে হবে গণভোট এবং নির্বাচন। জামায়াতের দাবি ছিল আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা। দলটির দাবিও পূরণ হয়নি। পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন, জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ মতো সংস্কার গণভোটে দিতে জামায়াত যেসব দাবি জানিয়েছিল সেগুলো পূরণ হয়েছে। তবে জামায়াত সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, গণ আকাঙ্ক্ষা পূরণ হয়নি। গোলাম পরোয়ার বলেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে আয়োজন করা গেলে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। এছাড়া যেসব বিষয়ের ওপর গণভোটের প্রশ্ন নির্ধারণের কথা প্রধান উপদেষ্টা বলেছেন সেটাও বিশ্লেষণ করা জরুরি। জামায়াত সেক্রেটারি জেনারেল আরও বলেন, সংকট নিরসনের জন্য জামায়াতসহ ৮ দল দাবি করেছিল গণভোট জাতীয় নির্বাচনের আগে করতে হবে, তাহলে এর আইনি ভিত্তি দৃঢ় হবে। এই সংকট কিন্তু রয়েই গেল। প্রধান উপদেষ্টা ভাষণে জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে নির্বাচন এবং গণভোট হবে। গণভোটে একটি প্রশ্নে 4টি বিষয় থাকবে। প্রশ্নগুলো হবে, আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে উন্নীত প্রক্রিয়ার আলোকে গঠিত হবে। ধানমন্ডির ৩২ নম্বরে জয় বাংলা স্লোগান দেওয়ায় এক নারীকে মারধরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তাকে পেটানো হয়েছে। এদিকে গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মুহাম্মদ বাবু নামের একজন রিকশা চালককে গণপিটুনি দিয়েছে একদল বিক্ষোভকারী। তারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে এই ঘটনা ঘটে। ওই রিকশাচালকের নাম মুহাম্মদ বাবু। তার বাড়ি বরিশাল জেলার নেহালগঞ্জে বলে জানা গেছে। এছাড়া সকালে ধানমন্ডি ৩২ নম্বর থেকে এক যুবক এবং এক কিশোরকে আটক করে পুলিশ। যদিও পরে ওই কিশোরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ওই কিশোরের বাড়িতে খোঁজ নিয়ে তার সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সে গ্রামের বাড়ি থেকে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল। পুলিশের তথ্যানুযায়ী আটক কিশোরের বয়স ১৪ বছর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায়ের মাধ্যমে ন্যায় বিচারের তৃষ্ণা পূরণ হবে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, যারা রায়কে বাধাগ্রস্ত করতে উস্কানি দেবে ও সন্ত্রাস করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভবিষ্যতেও হবে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্যের পরিপ্রেক্ষিতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে
তিনি এ প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, আদালতের কাছে মানবতাবিরোধী অপরাধের দায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির জন্য প্রার্থনা করেছি। আশা করি আদালত সুবিবেচনা প্রয়োগ করবেন। চিফ প্রসিকিউটর বলেন, সরাসরি কেউ হুমকি বা সে জাতীয় কোনো কার্যক্রম করলে তা আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল। বাইরের সবকিছুর বিষয় নাক গলাতে চাই না। আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ও আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই। দেশের সরকার আছে, রাষ্ট্র আছে ও জনগণ আছে, তারা সবকিছু ভালো বোঝেন। যারা উস্কানি দেবে ও সন্ত্রাস করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভবিষ্যতেও হবে। তাজুল ইসলাম বলেন, যে জাতি ঐক্যবদ্ধ থাকে ও জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে ও সেই দেশের নৈরাজ্য করার সাহস কালো ছিল না, হবেও না। তিনি বলেন, বাংলাদেশের জনগণের দেশপ্রেম, তাদের প্রজ্ঞা ও ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল। দেশের সরকারের বিভিন্ন সংস্থা ও বাহিনীর প্রতি আস্থা আছে। আশা করি দেশে বিচ্ছিন্নভাবে যা কিছু হচ্ছে তার প্রভাব কোথাও পড়বে না। যা কিছু হচ্ছে সব মসৃণভাবে হবে, বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের রায়ের তারিখ ঘোষণাকে বাংলাদেশের বিচার বিভাগের একটি ঐতিহাসিক মাইলফলক বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ বৃহস্পতিবার দুপুরে জুলাই সনদে কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন নিয়ে রাজধানীর রূপায়ণ টাওয়ারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এই রায়ের তারিখ ঘোষণার আগে আওয়ামী লীগ অনলাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভীতি ছড়িয়েছে। তাদের যে অর্থনৈতিক কাঠামো ছিল, গত 15 বছর তারা যে লুট করেছিল, সেই টাকা দিয়ে তারা ককটেল ফুটিয়েছে এবং বাসে আগুন দিয়েছে। বিএনপি জামাতের অনৈক্য সৃষ্টি করার কারণে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে মন্তব্য করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দুই দল নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার কারণে আজকে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে। আমাদের একদিকে জামাতের ভাইয়েরা, আরেকদিকে বিএনপির ভাইয়েরা, একজন আজকে কর্মসূচি দেয়, আরেকজন পরদিন কর্মসূচি দেয় এবং নিজেদের এই তর্কযুদ্ধের মধ্যে মাঝখানে চুপ করে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকার প্রচেষ্টা চালাচ্ছে। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। অভিযোগ করে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন। বৃহস্পতিবার বিকেলে এই প্রতিক্রিয়া জানান সালাহুদ্দিন আহমেদ। বলেন, সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা ঐক্যমত্য কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। এদিকে সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই তথ্য জানান। প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেব্রুয়ারির প্রথম ভাগে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এতে কোনোভাবেই সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না, নির্বাচন আরও উৎসবমুখর হবে। গণভোটের আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন উপযুক্ত সময় প্রণয়ন করা হবে। তিনি বলেন, গত 9 মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ 30টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক। এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাচ্ছেন। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুলিশের অভিযানে গ্রেফতার আওয়ামী লীগের কর্মী 2 ব্যক্তিকে ছাড়িয়ে নিতে এসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে ওসির উদ্দেশ্যে যুবদল নেতাকে বলতে শোনা যায়, আপনি মানুষ চিনেন নাই, আপনার এখানে রিজিক নাই, রিজিক উঠে গেছে। ওই যুবদল নেতার নাম নাজমুল হুদা ওরফে মিঠু। তিনি পাশের পীরগঞ্জ উপজেলার যুবদলের সভাপতি। পুলিশের অভিযানে গ্রেফতার দুজনকে ছেড়ে দিতে রাজি না হওয়ায় ওসির সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে তিনি হুমকি দেন বলে অভিযোগ। এ ঘটনায় ওই যুবদল নেতাকে শোক করেছে কেন্দ্রীয় যুবদল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রানীশংকৈল উপজেলার বাচুর ইউনিয়নের রাজুর গ্রামের সারোয়ার নূর 32 ও হামিদুর রহমান 60, ভাওলার বস্তির খলিলুর রহমান 50 ও ধর্মগড় সালফার্মের জিয়াউর রহমানকে আটক করে পুলিশ। বাচুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম ও আটক সারোয়ার ও হামিদুরের বাড়ি একই এলাকায়। ওই দুজনকে আটক করে গাড়িতে তোলার সময় জাহিদুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ছেড়ে দিতে পুলিশকে চাপ দেন। পুলিশ রাজি না হলে তিনি বিভিন্ন জনের সঙ্গে ফোনে কথা বলেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে